তখন খা খা দুপুর, গ্রামের সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত। হঠাৎ চারপাশে হইচই, মুহূর্তে স্তব্ধ পুরো এলাকা। চোখের পলকেই স্বপ্নের মতো ঘটে গেল সবকিছু। ৫ এপ্রিল কাঠ ফাটা রোদে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কমলা রানীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে ওঠে আকাশে। মুহূর্তেই সাই সাই করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আগুনের ভয়াবহতায় যেন চোখের পলকেই ছাই হয়ে যাবে সাজানো সব ঘরবাড়ি। কিন্তু সেই ধ্বংসযজ্ঞের মুখে দেয়াল হয়ে দাঁড়ালো ফায়ার সার্ভিস। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বড় ধরনের ট্র্যাজেডি থেকে রক্ষা পেল পুরো গ্রাম। বৌদির রান্নাঘরের আগুন থেকে পুরো গ্রামকে রক্ষা করলো ফায়ার সার্ভিস। 12:10 সময় আমরা সংবাদ পাই যে ইদ্রাকপুর মন্দিরের পাশে একটি বাড়িতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে এখানে একটি রান্নাঘরে আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এখানে রান্না করার সময় যে মাটির চুলা ছিল এখান থেকে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস খুব দ্রুত এখানে কাজ করার কারণে আশেপাশে অনেক বাড়িঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। আগুনের ক্ষত রান্নাঘরে আটকে থাকলেও ইদ্রাকপুরবাসীর মনে এখনো হাড় হিম করা সেই ভয়াল মুহূর্তগুলোর স্মৃতি ভেসে বেড়াচ্ছে। ওই লাকড়ির চুলা দিয়ে রান্না বসিয়েছিল। রান্না বসানোর পর তারা একটু অন্যত্র কাজে গেছে, এসে দেখে বিরাট আগুন লেগে গেছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডে ফোন দেই। ওনারা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে চলে আসছে। 2.5 মিনিট মাত্র, এত প্রম্পট সার্ভিস। আর আগুনটা নিয়ন্ত্রণে এনেছে 10 মিনিটের মধ্যে। তা ফায়ার ব্রিগেডের আমরা ভূয়সী প্রশংসা করছি, সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তাদের টিম 2টো গাড়ি সহ সুন্দর করে এসে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ভুক্তভোগী কমলা রানী ঘোষ জানান, লাকড়ির চুলায় ভাত রান্না করে ঘরে নিয়ে এসেছি। তরকারি বসিয়ে ঘরে অন্য কাজ করতে এলে এর মধ্যেই আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে আমি নিজেও আহত হই।